গাড়িটা তো অনেক দূরে রাখতে হয়েছে পার্কিংয়ে। নোটটা একটু চেঞ্জ করে দিন, ধরে কাপা। আর এই জাহাজবাড়ির গেটেই খেলাম। তো এবার সোজা সমুদ্রে স্নান করতে যাবো। তো জানি না এখনো সমুদ্রের অবস্থা কী রয়েছে। তো অন্য বাড়ি খেয়ে আগে এসে সমুদ্রে দেখা হয়, তারপরে তার কথা। এবারে তো অন্য হলো। আর জাহাজবাড়িটা না তোমাদেরকে কাছ থেকে দেখাবো। গাড়িটা একটু দূরে পার্কিং করেছে, মানে এখানে তো পার্কিং করা যাবে না। চল ব্যাক ক্যামেরা দেখো যে জাহাজবাড়ি। এটা হচ্ছে জাহাজবাড়ি। আর ওই আমাদের গাড়ি ওখান ডাইরেক্ট। আর জানো তো এই ফার্স্ট টাইম এলাম বর্ষাতে। শীতে এসেছি, গরমে এসেছি, বর্ষাতে আসি। এই ফার্স্ট টাইম বর্ষাতে এলাম। তো চলো সমুদ্রটা কেমন হয়েছে দেখবো, তোমাদেরকেও দেখাবো। খারাপ হয়নি। জল পিন্টুলে কি হল দাও তো বাবা, ঠিক করে প্যান্টটা আটকে দাও তো। ওই চলো। তো বন্ধুরা গাড়িটা পার্কিং করে দিয়েছি, এখন যাচ্ছি সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। দেখতে তো পাচ্ছি প্রচণ্ড ভিড় সামনে। তো চলো, আমার মুখ না দেখে দীঘাটাকে দেখো, এনজয় করো। আমার বাবা, বাবা একটু হাই করো। আমার বাবা এই নিয়ে সেকেন্ড টাইম দীঘা এলো। আর আগের বার যখন এসেছিলো তখন আমি ভিডিও করতাম না। আচ্ছা, আর এই যে মিত্র ক্যাফে, এটা খুবই ফেমাস। খুব সুন্দর লাগছে কিন্তু সমুদ্রটা, আর আকাশটা তো আরও ভালো লাগছে। যতক্ষণ না সমুদ্রের জলটা দেখতে পাচ্ছি, জাস্ট মনটা ব্যাকুল হয়ে উঠেছে। কারণ এই প্রথমবার মনে হয় দীঘা এসেও এতক্ষণ পর সমুদ্র দেখতে যাচ্ছে। কারণ আমরা সজাই আসি এসে সমুদ্র। যাই হোক, একদম এবার তবে স্নান করতে তাড়াতাড়ি নামছি। এখন বাজে 9:47। তো জানি না জলে নামতে দেবে কি না, যা জলোচ্ছ্বাস। এলো না কাটলা। বন্ধুরা দেখতেই পাচ্ছ জলোচ্ছ্বাসটা কতটা। তো সেই জন্য কিন্তু নামতে পারছি না। তো এই বললাম না, ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি স্নান করতে এসেছি। কিন্তু ওই যে ব্যাড লাক, কপালে না থাকলে কি হবে। তো স্নান করতে এখন তো নামতে পারবো না, কারণ নামতেই দিচ্ছে না। দেখলে পুলিশ বলছে যে এখন উঠে চলে আসতে। আর কতটা জল দেখেছো, কত সামনে চলে এসেছে। মানে যেটাতে আমরা কি বলবো হাঁটাহাঁটি করি, সেই সিমেন্টের কাছে চলে এসেছে। তো এখন তো আর নামতে পারবো না, তাই দাঁড়িয়ে একটু উপভোগ করছি। তো এত ভালো লাগছে দেখতে না দীঘার যে জলোচ্ছ্বাস। এই বর্ষাকালে কোনোদিন আসা হয় না, তো ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে। তো আগের বারে যখন এসেছিলাম, আগের বার বলতে হচ্ছে সেই দুর্গাপুজোর সময়, তখনও কিন্তু যেদিন বাড়ি যাওয়ার দিনে এরকম জলোচ্ছ্বাস দেখেছিলাম। কারণ সেদিনও স্নান করতে পারিনি, চলে গিয়েছিলাম। তো আশা করি যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা কিন্তু জানবে। তো এই যে দেখতে পাচ্ছ। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ দারুণ মজা করব। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। হ্যাঁ, আমরা স্নান করতে পারলাম কি না সেটা জানার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে না টেনে শেষ পর্যন্ত। তো এখন তো যেহেতু জলটা অনেকটাই কাছে রয়েছে, তো ভাবলাম টাইম নষ্ট না করে একটু ঘোরাঘুরি করে নিই মার্কেটটাতে। কারণ এবারে বেশি দিন, সত্যি কথা বলতে বেশি দিনের টাইম নিয়ে আসেনি, কয়েকদিনের মধ্যেই বাড়ি চলে যেতে হবে। তো সেই জন্য একদম কিন্তু টাইম নষ্ট করব না, পুরো সব কটা প্লেস ঘুরেই তবেই বাড়ি যাব। সেই জন্য টাইম নষ্ট না করে কিন্তু একদম ঘোরাঘুরি করব। তো প্রথম এসেছি সমুদ্রের জলটা না দেখলে যেন, সত্যি বলছি, যেন মনটা কেমন হয়। তো সেই জন্য আগে সমুদ্রে চলে এসেছি। আর বাবা মা ওই উপরটাতে বসে রয়েছে। তো এখন তো নামতে পারবোই না, তো সেই জন্য ভাবলাম চলো এরপরে একটু ঘোরাঘুরিটা করে নিই। তো আর কত মানুষজন দেখছো, আর সত্যি কি ভালো লাগছে। আর সামনের দিকে জলটা এসছে বলে একটু জলটা ঘোলা ঘোলা লাগছে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড জলটা ঘোলা লাগছে, যেহেতু সামনের দিকে বালিটা বেশি রয়েছে। তো যখন দূরের দিকে থাকে কিন্তু জলটা খুব পরিষ্কার লাগে। আর আজকে জানি না কেন এত জলোচ্ছ্বাস, সত্যি কি বলবো। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু কেউ নেই, সবাইকে পুলিশ উপরে উঠে যেতে বলেছে। কারণ না হলে কী হবে বলো তো, ডুবে যাওয়ার ভয় থাকবে, সেজন্য কাউকেই নামতেই দিচ্ছে না। আর এই ছেলে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমি অনেকটা জুম করেই ভিডিও করছি, এতটা কাছে যদিও যাইনি, অনেকটা দূর থেকে জুম করে ভিডিও করছিলাম। আর এই যে পায়ে জলটা লাগিয়ে নিলাম, বাস একটু মনটা শান্তি হলো। তো চলো এরপরে যাব
কোথায় যাব কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে না টেনে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এরকম রেগুলার দারুণ দারুণ ধামাকাদার ব্লগ আসছে। তো তারপরে এই যে চলে গেলাম একটু মার্কেটের দিকে, একটু মার্কেটে ঘোরাঘুরি করতে। আর এই পুতুলগুলো কী দারুণ লাগছে, আমার ছেলের খুব পছন্দ হয়েছে। পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল একটা মানে মেয়ে। তো যাই হোক এইটা একটা দেখতে পেলাম, এটা হচ্ছে ক্যাকটাস। তো আরও অনেক ধরনের নতুন নতুন পুতুল দেখতে পেয়েছি। আর এই বিড়ালটা দেখো, দেখলে মনে হবে যেন অরিজিনাল বিড়াল। তো যাই হোক এখান থেকে তো কি নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করবো, এখানে তো শেয়ার করা সম্ভব নয়। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে জিনিসগুলো কেমন, এইটা দেখো, একটাও পুরো পুরো বাঘের মতো দেখতে, বিড়াল কিন্তু বাঘের মতো কালারটা দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। তো ছেলে একটা পেন নেবে দেখছে, আর এই একটা পুতুল কি ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে। তো মেয়ে থাকলে পুতুল কিনে দিতাম। আমার ছেলে অতটা পুতুল পছন্দ করে, তো অতটাও পছন্দ করে না। তো সেই জন্য ওর পেন নেবে বলেছিল, তো নিয়ে নিল। আর এই যে দোকানে প্রত্যেকবারে গেলে একবার করে হলো ভিজিট করা চাই, এই কাকুর দোকানে প্রত্যেকবারেই আমি যাই। তো এইবারে ওই যে আগের বার একটা হার নিয়ে আমার কালারটা চটে গিয়েছিলো, এই কাকু বলেছিল যে নিয়ে আসবে, আমি চেঞ্জ করে দেবো। তো সেটাই নিয়ে গেছিলাম, তার সঙ্গে আরও অনেক কিছু কিনেছি, সেটা বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করবো, তার জন্য ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি আবার উদয়পুর বিচে। তো আগের দিন বাবা মা এসেছিলো, যে তখন অটোতে করে তো বেশি টাইম থাকতে পারে, তো সেই জন্য বাবা মাকেই ঘোরানোর জন্য এসেছি। নাহলে আমরা তো উদয়পুর বিচ বহুবার এসেছি। ওই গাড়িটা ওখানটা পার্ক করে দিলাম, এইবার যাচ্ছি উদয়পুর বিচে। আর ওখানে ছিলাম নিয়ে বলতে স্নান করতে দেয়নি, তো ওই জন্য চলে এলাম। তো চলো একটু ঘুরে নিই, মা বাবাকে ঘুরিয়ে দিই। তো সেই জন্য উদয়পুর বিচে চলে এসছি, ওই বাবা আসছে পিছনে। আর আজকে কী রোদ উঠেছে, সানগ্লাস আনতে ভুলে গেছি, পুরো আমার চোখ পুরো ঝাপছে এগুলো। জানি না মিউচুয়েতে সেদিকে জল দেখেছি, মানে এদিকেও পুরো জলে ভর্তি, জানি না কি দেখতে পাবো। তো চলো, আর ও খাবে কাঁকড়া, ও কাঁকড়াটা খুব ভালো লাগে এখানে। চলো ব্যাক ক্যামেরা সবটা শেয়ার করতে করতে যাই। তো বন্ধুরা এবার খাবো আমরা আইসক্রিম। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর ফ্লেভার রয়েছে, কোনটা খেয়ে ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। তো যা গরম একটু লাগছে, তো ভাবলাম ম্যাঙ্গো ফ্লেভারটা খাবো। এই গরমে ম্যাঙ্গোটা সব থেকে ভালো লাগবে। এই যে আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, যার প্রাইস মাত্র 20 টাকা না 30 টাকা নিয়েছিল, 20 টাকা মনে হচ্ছে, আমি ভুলে গেছি। আর এই ম্যাঙ্গোটা কিন্তু সত্যি দারুণ খেতে ছিল। তো মা নিয়েছিল ওই একটু কেশর বাটারস্কচ এরকম একটা কোনো ফ্লেভার নিয়েছিল, সেটাও খুব একটা ভালো ছিল। তো সেটা অনেকটা দাম নিয়েছিল, কিন্তু দামের তুলনায় অতটা ভালো ছিল না। কিন্তু এই ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু মানে দামের তুলনায় অনেকটাই বেশি ভালো ছিল। আর যেহেতু গরম, বেশ খেতে ভালোও লাগছিলো। আর এই যে আমার মা চুড়িদার পরে এসেছে, কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক চলো, এরপরে হচ্ছে যাব একদম সমুদ্রের ধারে, মানে মিনি গোয়া, যেটা আমরা কিন্তু উদয়পুর বিচটাকে মিনি গোয়া নামে সবাই মানে চিনে থাকি। আর সত্যি কথা বলতে এইখানে আগের বারে যে মিনি গোয়ার ভিডিও বানিয়েছিলাম, তাতে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো আশা করব এই ভিডিওটাও কিন্তু অনেক মানুষ দেখবেন। আবার পৌঁছে গেছি সেই মিনি গোয়াতে, ভাইরাল ভিডিও মিনি গোয়া। তো ফুল ফ্যামিলি রয়েছি, আইসক্রিম পার্টি শেষ, এবার হবে কাঁকড়া পার্টি। চলো বিচে যাওয়া যাক। ভাইরাল ভিডিও মিনি গোয়া। তো বন্ধুরা চলো, এখানে মিনি গোয়াতে এসে গেছি। বৌদি কাঁকড়া কত করে গো? ও আচ্ছা, এটা ও মাই দেখো, এটাকে লোটে মাছ বল। সুন্দর সুন্দর মাছ আর কাঁকড়া রয়েছে, কিন্তু এইবারে জানো তো কাঁকড়ার প্রচণ্ড দাম বলছে, কেন জানি না। আগের বারে যখন শীতকালে এসে খেয়েছিলাম, তো 4-5টা কাঁকড়া 200 টাকা নিয়েছিল, এবারে 3টে 200, 2টো 200, এইভাবে তো দাম বলছে। তো দেখা যাক কোথায় কি একটু কম পাই, ভালো পাই। আর হচ্ছে এগুলো মানে মানে মেন ফ্রেশ চাইছি। তো এখানে দেখো অনেক ধরনের মাছ আছে, কিন্তু বর্ষাকাল বলে মাছের পরিমাণটা অনেকটাই রয়েছে। দেখো ইলিশ মাছ, পমফ্লেট মাছ, ভোলা মাছ, আরও কী কী সব মাছ রয়েছে। চিংড়ি মাছ তো রয়েছে, আর কিছু মাছের নাম আমি জানি না। আর ওটা হচ্ছে লোটে মাছ, অক্টোপাস। তো অক্টোপাস কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার দেখলেই গা ঘিনঘিন করে, আমি কোনো দিনও খাইও না, আর মানে দেখলেই কেমন একটা। তো যাই হোক এখান থেকে
অনেকগুলোই অনেক জায়গায় মাছের দাম জিজ্ঞাসা করলাম, মাছ কাঁকড়া তো হচ্ছে প্রায় একই বলছে, সব ওই 3টে 4টে। তো এখানটায় বাবা ওই যে বেছে নিচ্ছে, আর এখানটাতে 4টে না 3টে দিল, 200 টাকা নিল। আর কি কি নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না করতে দিয়ে দিয়েছি, রান্নাটা হোক। আর এই যে দেখতেই পাচ্ছ মানে লেখা থাকবে মদ্যপান নিষিদ্ধ, আর বাকিটা তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। এই যে দেখানো সবাই খাচ্ছে আর এনজয় করছে। আর আমাদের কিন্তু কাঁকড়া চলে এসেছে। আর সত্যি কাঁকড়াটা বৌদিটা ভালো বানিয়েছিল, দারুণ টেস্ট। আমার বাবা কাঁকড়া অতটা মানে খায় না বললেই চলে, তো সে জায়গায় বাবাও কিন্তু কাঁকড়াটা খেয়েছে, খেয়ে বলছে না সত্যি ভালো রান্না করেছে। আর এই কাঁকড়াই যখন আমরা বাড়িতে রান্না করি না, কোনো টেস্ট যেন সেই হিসাবে পাই না। আর সত্যি দারুণ রান্না করেছিল। হ্যাঁ, একটু ঝাল হয়েছিল, আমার ছেলে খেতে পারছিল না, বাট খেতে দারুণ ছিল। তো এখানে কাঁকড়া খেয়ে নিয়েছে। এবার আর মাছ নিলাম না, মাছগুলো না খুব একটা ভালোও ছিল না। তো যাই হোক, একটু সমুদ্রের ধারের দিকে যাচ্ছি, কারণ এখন দেখছি জলটা কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। যখন দেখছি একটু মানে রৌদ্র উঠেছে, তো তাই জলটা নেমে গিয়েছে, তাই জন্য সমুদ্রের ধারে যাচ্ছে। আর এই যে ভিডিও করতে দিয়েছিলাম আমার ছেলেকে, তো ছেলে বলছে মা তুমি নিয়ে নাও, নাহলে পড়ে যাব। তো যাই হোক, এখানে দেখো জাল তুলেছে। এই মাছগুলো বলছে 100 টাকা নেবে 1 কিলো মাছে। এই ছোটো ছোটো মাছ, কিন্তু নিয়ে কি করব, সেই রান্না করতে দিতে হবে। তো সেই জন্য আর নিলাম না, বড় মাছ হলে হয়তো নিতাম। এই যে ছোটো ছোটো মাছ, তো এই যে দেখো না ওখানে লোটে মাছ উঠেছে। আর এই মাছগুলোর নাম আমি জানি না। তো এই প্রথমবার কিন্তু আমি উদয়পুর বিচে এইভাবে দেখলাম মাছ, মানে জাল থেকে নিয়ে এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগছে দেখতে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এই মাছগুলো বেশ কী নাম, বেশ খেতে নাকি ভালো লাগে, মা বলছিল যেগুলো ঝাল করলে খুব ভালো লাগে খেতে। কিন্তু কি বলো তো, আমাদেরকে তো সেই রান্না করতে অন্য কাউকে দিতে হবে না। 1 কিলো মাছ 100 টাকা, আবার রান্না করতে 60-70 টাকা নিয়ে নেবে। তো সেই জন্য আর নিলাম না। তো চলো এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে কোথায় স্নান করবো, এটা দেখতেই পাচ্ছ যে ওশিয়ানা বিচের রাস্তা ধরে যাচ্ছি। তো এরপরে যাবো স্নান করতে। কোথায় আমরা স্নান করছি, কোন বিচে, সেটা জানার জন্য কিন্তু অবশ্যই নেক্সট ব্লগটা তোমাদেরকে দেখতেই হবে। আর নেক্সট পার্টে দারুণ ধামাকাদার হতে চলেছে, কোথায় স্নান করছি। আর নেক্সট পার্টে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, অবশ্যই নেক্সট পার্টটা দেখো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।